নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসে আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে, আর সেটি হলো রিগার্ডিং এআইএফএফ কমার্শিয়াল পার্টনার। আপনারা সকলেই জানেন যে পরশু দিনই এআইএফএফ যখন বিড পেপার খুলেছিল তখন কিন্তু জানা যায় যে দুটি সংস্থা জিনিয়াস স্পোর্টস এবং ফ্যান কোড তারা কিন্তু আইএসএল এর কমার্শিয়াল রাইটের জন্য বিড করেছে। অবশ্যই ফ্যান কোডের যে অফারটা সেটার থেকে দুগুণ বেশি অফার দিয়েছে কিন্তু জিনিয়াস স্পোর্টস হচ্ছে ইউকে বেসড একটি কোম্পানি যারা স্পোর্টস ডেটা বা স্পোর্টস টেকনোলজি নিয়ে তারা কাজ করে, এবং ফ্যান কোড তো আলাদা করে আর বলার দরকার নেই, তারা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং এই যে চলতি আইএসএলটা কিন্তু তারাই তাদের প্ল্যাটফর্মে কিন্তু টেলিকাস্ট হচ্ছে। সো অবশ্যই দুটি কোম্পানি নিয়ে আলাদা করে আপনাকে বলার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি কার হাতে আগামী 20 বছরের আইএসএলের দায়িত্ব তুলে দেবে এআইএফএফ সেটা কিন্তু আজকে ঘোষণা করবার কথা ছিল ফেডারেশনের, এবং সেই কারণে আজকে কিন্তু এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিটিংও ডাকা হয়, এবং সেই মিটিংয়ে আমরা আশা করছিলাম যে একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছাবে এআইএফএফ, এবং আজকে রাতের মধ্যে ঘোষণা করে দেওয়া হবে আইএসএল এর কমার্শিয়াল পার্টনারের নাম। কিন্তু এই মুহূর্তে অন্দরমহলে কান পাতলে যা শোনা যাচ্ছে, আজকে কিন্তু ঘোষণা করা হচ্ছে না কমার্শিয়াল পার্টনারের নাম, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আরও হয়তো 2 থেকে 3 সপ্তাহ বা পুরোপুরি 1 মাস লেগে যেতে পারে কমার্শিয়াল পার্টনার ফাইনালাইজ করতে এআইএফএফ এর। কারণ আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, গতকাল প্রত্যেকটি আইএসএল ক্লাব যৌথভাবে একটি চিঠি পাঠিয়েছিল এআইএফএফকে, এবং যেই চিঠিতে তারা এআইএফএফকে অনুরোধ করে যে যেহেতু এই কমার্শিয়াল পার্টনারের হাতে আগামী 20 বছর লিগের দায়িত্ব তুলে দেওয়া হবে, এবং আগামী 20 বছর খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের জন্য, সুতরাং এই যে সিদ্ধান্তটা কিন্তু ডিফাইন করবে যে নেক্সট 20 বছর ভারতীয় ফুটবল কোন দিকে এগোবে। সুতরাং সেই কারণে ক্লাবদের মনে হয়েছে যে এআইএফএফ এর উচিত আরও কিছুটা সময় নিয়ে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে, এবং সেই কারণে এআইএফএফ কিন্তু ক্লাবদের অনুরোধে সাড়া দেয়, এবং আজকের মিটিংয়ে ঠিক করা হয় যে এই ফ্যান কোড এবং জিনিয়াস স্পোর্টস এই যে দুটি কোম্পানি রয়েছে এবং তাদের যা যা অফার, তাদের এই যে বিড অফার এবং সব কিছু, তাদের বিড স্ট্রাকচার, তারা লিগে কিভাবে ইনভেস্ট করতে চায়, তাদের ইন্টারেস্ট কোথায়, তারা লিগকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায় নেক্সট 5-10 বছরে, এই পুরো তাদের ডিটেল প্ল্যানটা তারা কিন্তু একটা ডিটেল প্রেজেন্টেশন করে ক্লাবদেরকে দেখাবে। এবং তারপর কেপিএমজি অবশ্যই অডিট কোম্পানি, আপনারা জানেন, সেই কেপিএমজি কিন্তু এই পুরো প্রেজেন্টেশনে একটা রিপোর্ট বানাবে, এবং তারপর তারা সেই রিপোর্টটা সাবমিট করবে জেনারেল বডির কাছে। এবং জেনারেল বডি মিটিং যদি ডাকতে হয় সেটা কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, এবং তারপর জেনারেল বডি থ্রু দিয়ে কিন্তু এই পুরো রিপোর্টটা পাস করাতে হবে, এবং তারপর ঘোষণা করা হতে পারে কমার্শিয়াল পার্টনারের নাম। আবার অ্যাগেন টু সামারাইজ দ্য হোল থিং, আপনারা জানেন যে নেক্সট 20 বছরের জন্য কিন্তু আইএসএল এর দায়িত্ব তুলে দেওয়া হবে কমার্শিয়াল পার্টনারের হাতে, এবং সেই কারণে ক্লাবরা চায় না যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হোক, কারণ ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে যে ক্লাবরা একটু হলেও ফ্যান কোডের পক্ষে রয়েছে, তারা মনে করে যে ফ্যান কোডের ডিলটা একটু বেশি ভায়াবল, কারণ জিনিয়াস স্পোর্টসের যে অফারটা সেটা অবশ্যই যথেষ্ট অ্যাট্রাকটিভ, একটা বড় অঙ্কের অফার, কিন্তু সেটাতে এআইএফএফ যতটা লাভবান হবে ক্লাবেরা কিন্তু অতটা লাভবান হবে না। উল্টো দিকে ফ্যান কোডের যে অফারটা সেটাতে ক্লাবেদের হাতে কিন্তু স্কোপ রয়েছে নেক্সট 3-4 বছরে গিয়ে একটা কিন্তু রেভিনিউ মেকিং, কিন্তু একটা প্রফিট কিন্তু আনতে পারে ক্লাবেরা, এবং সেই কারণে ক্লাবরা মনে করছে ফ্যান কোডের অফারটা বেশি ভায়াবল ক্লাবদের জন্য, এবং সেই কারণেই কিন্তু একটা ছোট্ট জটলা মতন পাকিয়ে রয়েছে, এবং সেই কারণে ক্লাবরা রিকোয়েস্ট করে এআইএফএফকে যে তারা কিছুটা সময় চায়, এবং সেই কারণে এআইএফএফ ঠিক করে যে জিনিয়াস স্পোর্টস এবং ফ্যান কোড একটা ডিটেল প্রেজেন্টেশন করে ক্লাবদেরকে দেখাবে, এবং তারপর কেপিএমজি এই পুরো প্রসিডিওরটা একটা রিপোর্ট বানাবে, দেন কেপিএমজি সেটা পাস করবে জেনারেল বডির কাছে, এবং জেনারেল বডিতে তারপর কিন্তু এই ফাইনাল ডিসিশনটা নেওয়া হবে যে কমার্শিয়াল পার্টনার কে হবে আইএসএল এর আগামী 20 বছরের জন্য। সো আমাদেরকে আরও হয়তো 2 থেকে 3 সপ্তাহ মতন অপেক্ষা করতে হবে আগামী আইএসএল এর কমার্শিয়াল পার্টনার কে হবে সেটা জানার জন্য। আমার মনে হয় এটা গুড ডিসিশন, কারণ অ্যাগেন নেক্সট 20 বছর উইল বি ক্রুশিয়াল ফর ইন্ডিয়ান ফুটবল, এবং তার জন্য যেই সিদ্ধান্তই নেওয়া হোক এআইএফএফ এর, আমার মনে হয় একটু সময় নিয়ে বিবেচনা করেই নেওয়া উচিত। হঠাৎ করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে তারপর নেক্সট 2-3 বছর পর গিয়ে যদি দেখা যায় যে সেই সিদ্ধান্তটা তাড়াহুড়ো করে নেওয়া উচিত হয়নি, তাহলে কিন্তু তখন কিন্তু আর কিছু করার থাকবে না এআইএফএফ এর হাতে। তো আমার মনে হয় ইট ইজ আ বেটার কল ফ্রম
এআইএফএফ। বাট সব থেকে যেটা পজিটিভ নিউজ, আমরা কয়েক মাস আগেও যদি পিছিয়ে যাই, আমরা যখন এআইএফএফ কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করেছিল, তখন কিন্তু এআইএফএফের টেন্ডারে কোনো কোম্পানি সাড়া দেয়নি, নট ইভেন এফএসডিএল, যারা লাস্ট 15 বছর কিন্তু তারা ইনভেস্ট করেছে ইন্ডিয়ান ফুটবল। এবং তখন কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা সকলের মনের মধ্যে একটা ডাউট তৈরি হয় যে ইজ দিস দ্য এন্ড অফ রোড ফর ইন্ডিয়ান ফুটবল, ইজ ইন্ডিয়ান ফুটবল সেলেবল প্রোডাক্ট এনিমোর। তখন কিন্তু নানা রকম ডাউটস তৈরি হয় এবং পুরো দেশ জুড়ে কিন্তু ক্রিটিসাইজ করা হয় এআইএফএফকে। বাট অবশ্যই ক্রেডিট কিন্তু দিতেই হবে এআইএফএফকে, যে তারা কিন্তু এই টেন্ডার রিলিজ করে এবং দুটো বিট, এবং অবভিয়াসলি উমেন্স ফুটবলটাও মেনশন করতেই হবে, উমেন্স ফুটবলে ক্যাপ্রি স্পোর্টস কিন্তু বিট করেছে। এবং যেহেতু আর কোনো কম্পিটিটার নেই ক্যাপ্রি স্পোর্টসে, সুতরাং ক্যাপ্রি স্পোর্টস উইল বি দ্য কমার্শিয়াল পার্টনার ফর দ্য আইডাব্লিউএল, বাট স্পেশালি ফর আইএসএল। তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এআইএফএফ মানে বলতে গেলে হাইয়েস্ট বিডটা কিন্তু তারা ল্যান্ড করিয়ে দিয়েছে। এবং অবশ্যই আগামী কয়েক বছর বেশ গুরুত্বপূর্ণ হবে আইএসএলের জন্য। এবং অবশ্যই যেই কমার্শিয়াল পার্টনার হয়ে আসুক, আমার মনে হয় এআইএফ এবং ক্লাবদের একসাথে হয়ে যদি তারা কাজ করতে পারে, তাহলে অবশ্যই আবার ভারতীয় ফুটবলকে কিন্তু রিভাইভ করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া পসিবল হবে। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।